1, 2, 3, 4. Let's go! চলো আমরা বাজার করতে যাই। দেখো কত রকমের বাজার, টমেটো, আলু, কাঁচামরিচ, কত কিছু আছে। চলো সব কিছু কিনে নিয়ে আজকে বাড়িতে চলে যাব। সব কিছু দেখে নিয়েছি। ওয়াও, এটা তো অনেক ভালো। নাইস, দেখো আমি কত কিছু বাজার থেকে নিয়ে আসছি। এখন এগুলো কাটাকাটি করব। আগে ঘর থেকে পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার না থাকলে তো আজকে রান্না বান্নাও হবে না, অবসর হয়ে আছে। সব কিছু পরিষ্কার করে নিই, তারপর কাটাকাটি করবো। একটি বিড়াল অনেক বেশি খাচ্ছিল মোটা হওয়ার জন্য, কারণ তার কিছুদিন পর মোটা হওয়ার প্রতিযোগিতা রয়েছে। প্রতিদিন খাবার পর সে নিজেকে দেখে সে কতটুকু মোটা হয়েছে, এবং মোটা হওয়ার পাশাপাশি নিজেকে ফিট রাখার জন্য সে জিম জয়েন করে, কারণ সে জানে জিম করলেও মানুষ ওয়েট গেইন করে, সে মোটা হতে পারে। তাই সে প্রতিদিন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বস্তু নিয়ে জিম করতে শুরু করে। আর সে মনের মধ্যে এটাই বাসনা রেখেছিল, তাকে ফিট থাকতে হবে, তাকে মোটা হতে হবে, যাতে প্রতিযোগিতায় সে জিততে পারে। সে জিম করতে করতে শরীরে অনেক ঘাম ঝরাচ্ছিল, অনেক পরিশ্রম করছিল মোটা হওয়ার জন্য, এবং এক পর্যায়ে সে নিজেকে দেখে সে অনেক বেশি মোটা হয়ে গেছে, এবং সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সে জিতে যায়, ট্রফি পেয়ে যায়, মেডেল পেয়ে যায়। সবাই তাকে নিয়ে হাততালি দিতে থাকে, উৎসাহ দিতে থাকে, কিন্তু তাও তার মন ভরল না, কারণ কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না। প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা। হাই, বাই বাই। Come on, everybody!
একটি জঙ্গলে একটি খরগোশ বাস করত। সে কিন্তু বার্গার খেতে অনেক ভালোবাসতো। হঠাৎ একদিন সে জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, দৌড়াচ্ছিল, কিন্তু তখনই কেমন কেমন যেন একটু মনে হলো তার। তারপর তার মনে হলো কোথা থেকে একটা দারুণ গন্ধ বেশি আসছে। হঠাৎ করেই সে দেখতে পেল গন্ধটা তার নাকে আসছে এবং সে বুঝতে পারলো, হ্যাঁ, এটা কিসের গন্ধ? ইয়েস, এটা একটা বার্গারের গন্ধ। আমি তো একটা বার্গার খুঁজে পেয়েছি, এখন আমি এটাকে খাবো, ইয়ে। সে বার্গারটা নিয়ে এত খুশি ছিল, সে বার্গারটা কিভাবে খাবো সেটা বুঝতেই পারছিল না, এদিক দিয়ে খাবে নাকি ওদিক দিয়ে খাবে। আর সে তাড়াতাড়ি বার্গারটা খেতে শুরু করলো, খপাস 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 করে বার্গারটা খেতে শুরু করলো। তারপর থেকে শুরু হলো তার পেটে ব্যথা, বমি বমি ভাব, ওয়াক ওয়াক করছিল সে। তাকে দেখতে চলে এলো বনের আরো খরগোশ। কচ্ছপ কচ্ছপ বলল, বন্ধু, সব কিছু ধীরে ধীরে করবে, তাহলে তোমার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে। সবাই একসাথে অনেক গল্প করলো, আড্ডা দিল, তবু তাদের মন ভালো ছিল না। তারা সবাই কান্না করছিল, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই। Yay!